সামনে রমজান আসছে, রোজার মধ্যে সবচাইতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটো লাভ, একটা রোজাদারের জন্য দুনিয়াতে, আরেকটি লাভ রোজাদারের জন্য আখিরাতে। বলুন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য দুনিয়াতে কি লাভ? বান্দা যখন সারা দিন রোজা করে ইফতার যখন করতে বসেছে, ইফতারে যখন বসে পড়েছে, আমার আল্লাহ তখন বান্দার আল্লাহর ফেরেশতারা এই রোজাদার ব্যক্তিদের জন্য মাগফিরাতের দোয়া করে। আর রোজাদার ব্যক্তি ইফতার সামনে নিয়ে যে দোয়াটা কবুল করবে, যে দোয়াটা চাইবে, সেই দোয়া আমার আল্লাহ কবুল করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মায়েরা কি করে? আজানের 5 মিনিট বাকি আছে, কখন ওই চানাচুর, কখন মুড়ি, কখন একটু ছোলা সিদ্ধ, ওই কি বলছিলেন আদার কথা কি বলছিলেন আপনি, একটু আদা নিয়ে মিশুচ্ছে, একটু মাছ রান্না করছে, খবর নাই। অথচ সবচাইতে ইম্পর্টেন্ট টাইম একটা রোজাদারের জন্য ইফতারের আগের মুহূর্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা পানি পান করে নাই, খায় নাই, চোখ ঢুকে গেছে, ঘেমে গেছে, মাথা বো বো করে ঘুরছে, গরমে মনে হয় যেন যে কথা বলছে মেরে কান থেকে ফাটিয়ে রক্ত বার করে দিই, তারপরে পানি খাচ্ছে না। ইফতার সামনে নিয়ে খালি বলছে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাযলি ইগফিরলি। বলেন না মাস দোয়া তো বলেন না নাকি? কি সর্বনাশ লোক রে বাবা। বলেন আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাযলি ইগফিরলি আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ওগো আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইফতারের পূর্বে আমার যত মা এসেছেন, ইফতারের পূর্বে 5 মিনিট 10 মিনিট এই টাইমটা রান্নার দিকে না গিয়ে একটু ফাস্ট মর্নিং কিংবা জোহর বা তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়ে ইফতারের পূর্বের টাইমে বসে সুবহানাল্লাহ পড়ুন, তাসবিহ পড়ুন, জিকির করুন, দরুদ শরীফ পড়ুন, কোরআন শরীফ পড়ুন। আর ওই সময়টা ছেলেকে নিয়ে, ওই সময়টা মেয়েটাকে সামনে নিয়ে, ওই সময় বাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বারস সবাইকে নিয়ে আল্লাহর সামনে খাবারটা সামনে নিয়ে বসে বসে দোয়া করুন। আল্লাহর ফেরেশতারা বলে এই লেখ 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 লেখ। ফেরেশতা বলে আল্লাহ কি লিখবো? কি বুঝতে পারছি না, মেরে ঘাড় মেরে দেবো, লেখ। আমার বান্দা যা বলছে, যা চাইছে, যা চাইছে প্রত্যেকটা বান্দার একদম সব দিয়ে দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইফতারের সময় কি করি? ওদিকে মসজিদে ইমাম সাহেব জিকির করছে, আর পাড়ার ছেলেরা নিম গাছের গোড়া উপড়ে নিয়ে কি করছে? দাঁতে ধাত দিচ্ছে, শান দিচ্ছে, এবার খাবে বলে। আল্লাহ আমাদের সবাইকে ইফতার সামনে নিয়ে দোয়া করার তৌফিক দিক। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রমজান মাসে আরেকটা টাইমে দোয়া কবুল হয়, বলবো বলে দেবো ইনশাআল্লাহ। ওই টাইমটা হলো সাহরির টাইম। কখন? সাহরি 4টে বেজে 5 মিনিটে যদি সাহারি শেষ হয়, আমরা উঠি ঘুম থেকে কটার সময়? মিনিমাম 3টের সময় উঠে কেউ গোসল করছি, কেউ ওযু করছি, কেউ তরকারি গরম করছি, কেউ বিভিন্ন রকমের খাচ্ছি, খেতে 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 30 মিনিট 40 মিনিট। আর আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহরির সবচাইতে বরকতময় খাবারটা হলো সাহরির শেষ টাইমের দিকে খাওয়া। সুবহানাল্লাহ বলেন। আমরা প্রথমে রমজান মাসে উঠবো সাহরিতে, উঠেই যখন মসজিদে ডেকে দেয় বা আমার ফোনে অ্যালার্ম দিয়ে দেয়, উঠেই আমি ওযু থাকলে ওযু, ওযু না থাকলে ওযু করব, গোসলের প্রয়োজন হলে গোসল করে নিয়ে প্রথমে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাব 2 রাকাত নামাজ। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? রাত যখন গভীর হয় আল্লাহর ফেরেশতারা বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তাআলা আরশ থেকে প্রথম আসমানে নেমে আসে। আল্লাহ বলে, আমার বান্দা সারা বছর গুনাহ করেছো, নামাজ কাজা করেছো, গীবত করেছো, চুরি করেছো, ওজনে কম দিয়েছো, একটি মাস রমজানের সুযোগ পেয়েছো, সারা দিন আমার খুশির জন্য তুমি রোজা রেখেছো, তারাবির নামাজ তুমি পড়েছো, রাতের বেলা সামান্য ঘুমটা ঘুমিয়ে আবার যখন তুমি সাহারিতে উঠেছো, সকলে যখন ব্যস্ত আছে দুনিয়ার কাজে, ওই সময় তুমি ওযুটা করে নিয়ে, ওই সময় তুমি গোসলটা করে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম, ওইলাম কি ওইলাম বলে তুমি চালাও, ওইলাম ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি পাপ করেছি, আমি পাপী,
পাপীর সন্তান পাপী, তুমি যদি ক্ষমা না করো তাহলে কে পাপটা ক্ষমা করবে বলো? আল্লাহ একটু পরে সাহারি খাবো, এবার তোমার খুশির জন্য রোজা রাখবো, হাত তুলেছি রব্বানা, 11টি মাস নামাজ কাজা করেছি, আরো নামাজ ছাড়বো না, 11 মাস মিথ্যা বলেছি, আরো মিথ্যা বলবো না, 11 মাস তোমার ঘর থেকে 5 বার ডেকেছিলে, আমি ডাকটা শোনার পরে অ্যাবর্ট করে চলে গেছি, রব্বানা আজ থেকে তওবা করছি, 2 রাকাত নামাজ পড়ে কেঁদেছি, আমার বাচ্চাটা সুস্থ করে দাও, আমার মেয়েটাকে ভালো পাত্রের ব্যবস্থা করে দাও, আমার স্বামীর একটা কাজের ব্যবস্থা করে দাও, আমার ঘরের মধ্য থেকে অশান্তি দূর করে দাও, আমাকে পাপের হাত থেকে বাঁচিয়ে নাও, আমার শাশুড়ি জালিমটাকে হেদায়েত করো, আমার ছেলেগুলো মেয়েগুলো একটাও কথা শোনে না, সাহারির সময় প্রথমে উঠে 2 রাকাত নামাজ, তারপরে দোয়া, আর দোয়া করার পরে শেষে হলো খাওয়া। মনে থাকবে না? থাকবে না? কথা বলে না, মনে থাকবে? কারণ আমি যে পাপ করেছি, আমার পাপটা কে জানে? জোরে বলেন, কেউ জানো আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। এই ভাই আছে বা আরো যারা আছে সকলে মনে করছে আব্দুল্লাহ জুবাইর বিখ্যাত মাল। কি বুঝলেন? সাদা টুপি, সাদা রুমাল, সাদা পাঞ্জাবি পরে বসে আছে বিশাল হুজুর, কিন্তু আমি যে কি জালিমাল আমার বউ ভালো জানে। কি বলছি বুঝতে পারছেন না? আর আপনারা যে কিরকম ফেরেশতা আপনাদের বউ জানে। জানে কি জানে না? সবচাইতে ভালো জানে কাছের লোক, পাড়ার লোক, গ্রামের লোক, আর সবচাইতে বেশি যিনি জানেন তিনি কে? সকলে জোরে বলুন, তিনি কে? তাই আপনাকে রমজান মাস আসলে সাহারির পূর্বে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার সমস্ত গুনাহকে মাফ করে দাও। ক্ষমা হবে কি হবে না? 100% হবে। সুবহানাল্লাহ বলেন। কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী, কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। পোশাকে আশাকে দেখো, এ দেহটা ঢেকেছি, পোশাকে আশাকে দেখো, এ দেহটা ঢেকেছি, সমাজের আড়ালেতে কত পাপ না করেছি, বড়ই সমাজ সেবী নাম আমি নিয়েছি, বড়ই সমাজ সেবী নাম আমি নিয়েছি, আমি তো জানি কত পাপী, কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। বান্দা পাপ করতে ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতেই পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। কাঁদবো বলবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। সামনে রমজান আসছে, গুনাহ মাপের মাস। নবী বললেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। জিনা বোঝেন? ব্যভিচার। নারী পুরুষ যদি তারা অবৈধভাবে শারীরিক সম্পর্ক করে, ফিজিক্যাল রিলেশন করে, সেক্সুয়াল ইন্টারকোর্স করে, এটাকে শরীয়তের দৃষ্টিতে বলা হয় জেনা। কি বলে? জেনা। এই জেনা যতটা পাপ, তার চাইতে আরো বেশি পাপ, কঠিন পাপ, গুরুতর পাপ, অপরাধ হলো কোন মানুষের পিছনে গীবত করা, তার সমালোচনা করা, তার পিছনে নিন্দা করা, তার পিছনে বাজে বাজে কথা বলা। এই কাজের সঙ্গে হাজী সাহেব, গাজী সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, আমি সাহেব, বক্তা সাহেব, তুমি সাহেব, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ফকির, মোটামুটি নামাজি, বেনামাজি, সুদখোর, মদখোর, নারী পুরুষ, এই গীবতের সঙ্গে লোকের দোষ, লোকের ভিতরের কথাগুলো লোকের কাছে বলে আনন্দ করি। এটা আমরা করি না করি না? হ্যাঁ বা না বলুন? করি তো? এটা করা মানে একটা নারীর সাথে জেনার চাইতে আরো বেশি অপরাধ।
এটা নবী বলেছেন, আমার বানানো কথা না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আপনি একটা মুসলমান ভাই আর একটা নারী আর একজন ব্যক্তি তার পিছনে বসে বসে সমালোচনা করছেন, আর সামনে চলে এসেছে, আসসালামু আলাইকুম ভাই ভালো আছো, মানে তোমার পিছনে বাঁশ দিয়ে দিয়েছি, বুঝতে পারলো না? যেই সামনে হচ্ছে আসসালামু আলাইকুম দা ভালো আছো, কি হারামি রে, একটু আগে তার পিছনে এত বড় বড় কথা বলে সামনে সালাম আলাইকুম, চা খাবে, আর চা খাওয়ার রাস্তা রেখেছো তুমি, ছি 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 ছি, তওবা তওবা তওবা। আর এই কাজটা সবচাইতে বাড়ির মেয়েরা করে, এই মেয়েরা না আমাদের 24 পরগনার মেয়েরা বললে আর মোটামুটি রাগারাগি করবে, কি বুঝলেন? শাশুড়ির নামে, বৌমার নামে, ছেলের নামে কত কি উল্টো পাল্টা বলে। তাহলে এতক্ষণ আমরা কথা কি শুনলাম? আজ থেকে কোনো মানুষের গীবত, পরনিন্দা, পরচর্চা করব না ইনশাআল্লাহ। বলেন কেন করব না? আমি যে কথাগুলো মুখ দিয়ে উচ্চারণ করি এই কথাগুলো কে রেকর্ড করে? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ বলবেন না? 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 19 নম্বর আয়াত, সূরার নাম কফ। ভাই কিছু করার নেই, মেয়েরা এমনি কথা বলবে, যেহেতু ওরা কারো দেখা পাচ্ছে না, কি বুঝলেন? অন্যান্য জলসায় ছোট একটা স্ক্রিন ব্যবস্থা করে দেয়, তো আপনারা যদি ভবিষ্যতে করেন একটা ছোট একটা স্ক্রিন লাগিয়ে দেবেন, অন্তত বসে বসে একটু দেখি কি বলে। এমনি মেয়েরা বকে বেশি, আর ফের অনেকদিন পরে সব যা নুন দেয়, শাশুড়ি, কারো সতীন সব এক জায়গায় হয়েছে, তখন বলছে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছিস? বলে না রে 3 মাস বন্ধ হয়ে গেছে। বলে আমি তো পাচ্ছি, তুই পাস না। এগুলো এখন বসে বসে চলবে, তো যাই করে একটু বলতে দিন, অনেকদিন কষ্ট পেয়েছে তো। বাবাজিরা, আল্লাহ ভাইরা, কোরআন শোনাচ্ছি। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার জবান দিয়ে যে কথাটা বার হলো, তোমার জবান দিয়ে যে কথাটা উচ্চারণ হলো, ওটা ভালো কথা হোক আর খারাপ কথা হোক, সৎ কথা হোক আর অসৎ কথা হোক, তুমি যদি ভালো বলো, খারাপ বলো, আরবি বলো, বাংলা বলো, হিন্দি বলো, উর্দু বলো, গালাগালি করো, দোয়া করো, তুমি যাই করো না কেন, তোমার জবান দিয়ে যে কথাটা বার হয়ে গেল, ওই কথাটা আমি আল্লাহ রেকর্ড করে নিলাম। কথা কি হয়ে গেল? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? যদি কারোর নামে গীবত করি, কারোর দোষটা বার করি, এটা আল্লাহর কাছে রেকর্ড হয়ে যাচ্ছে। আবার যদি কোনো মুসলমান ভাইয়ের জন্য দোয়া করি, আমার ভাইটা মদ খাচ্ছে, আমার আর একটা ভাই বেনামাজি, আমার বাড়ির পাশে একটা লোক জুমার নামাজ পড়ে না, আমি জুমার নামাজ পড়ে আল্লাহর কাছে হাত দুখানা তুলে বলে, রব্বানা আমি নামাজ পড়তে চলে আসলাম, আমি তো মুসলমান হয়ে জন্ম নিয়েছি, মরবো মুসলমান হয়ে। আমার গ্রামে অনেক যুবক ছেলে আছে এখনো নামাজ কি জানে না, এখনো কোরআন শরীফ তারা পড়তে পারে না। রব্বানা আমি নামাজ পড়েছি, আমি কোরআন পড়েছি, ওদের জন্য মসজিদে জুমার নামাজের পরে তোমার দরবারে দুটো হাত তুলেছি, রব্বানা ওদেরকে নামাজি বানিয়ে দাও, পরেজগার বানিয়ে দাও, ওদেরকে দিনদার বানিয়ে দাও, মুত্তাকি বানিয়ে দাও। তোমার দোয়ার ওসিলায় তুমি মসজিদে দোয়া করেছো, দোয়া করে যখন বাইরে এলে দেখা হলো সেই ভম্বল ঘুরছে বাবলুর সাথে। বললাম এই বাবলু নাম সমাজে নাই, এখানে আছে ভম্বল নাই তো? হ্যাঁ, এক জায়গায় বাবলু বলেছি দেখি আসে, পয়সা দেয়নি বলে বিপদ। কমিটির ছেলে ছিল বাবলু, বলেছি তুমি আমার উল্টো পাল্টা বললে কেন, পয়সাই দেবো না, মহা বিপদ। আর চলে এসেছি অনেক দূরে, সে ঝামেলার ব্যাপার। যেটা পয়সা দেবে কিন্তু সব চিন্তা আমি করি না ভাই, কত জায়গা থেকে পয়সা না নিয়ে চলে এসেছি, কি বুঝলেন? আপনারা অসুবিধা হচ্ছে না যেগুলো বলছি? ভম্বল বাবলুর সঙ্গে দেখা হয়েছে, দুজনে বসে বসে রাস্তায় তাস খেলছিল, আর ওর পাশে একটা বন্ধু আছে, ওর নাম সিন্টু, ও মুসলমানের ছেলে, মানে ভালো নাম আর মুসলমানের নাই, আব্দুল্লাহ, ওবাইদুল্লাহ, ইসমাইল, ইব্রাহিম, ইদ্রিস, সুলাইমান, কাসেম, কি বুঝলেন? এসব নাম মুসলমানের খুঁজে পায় না। আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবায়ের, এসব নাম রাখেই না। কি নাম? ছোট্ট ছোট্ট নাম, রাজু, দীপক, কি গো, সিন্টু, মিন্টু, নিমাই। ছোটবেলায় বারবার অসুখ হতো, নাম রেখেছে পচা, আছে না নাই? আছে আছে আছে। ছোটবেলায় হারিয়ে যেত, নাম রেখেছে পালাই। কি নাম? আল্লাহু আকবার। আমরা নাম রাখবো মুসলমানের নাম, বলুন ইনশাআল্লাহ।
মিন্টু, রাজু আর সিন্টু তিনজনে মিলে আসরের নামাজের সময় বসে বসে তাস খেলছিল, পাশে একজন ফ্রি ফায়ার খেলছিল। আপনি নামাজের পরে দোয়া করেছেন, আল্লাহ আমার প্রত্যেকটা মুসলমান ভাইকে নামাজি বানিয়ে দিন, পরেজগার বানিয়ে দিন, ইমানদার বানিয়ে দিন। আপনি মসজিদে দোয়াটা করে রাস্তায় যখন আপনার ভাইকে দেখা হলো, এসে আপনি বললেন আসসালামু আলাইকুম। কি বললেন? জোরে বলেন। মুসলমানের সঙ্গে দেখা হলে, ভাই তুমি ভালো আছো, বাড়ির খবর কেমন, ভাবি কেমন আছে, ছেলে কেমন আছে, চাচি কেমন আছে, এসব কথা বলা যাবে না। নবী বললেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে কথার পূর্বে তুমি দেবে সালাম, আগে বলবে আসসালামু আলাইকুম। আজ থেকে আমলটা শুরু কর। এটা বিক্রমপুর নাকি? আসনার মুসলমানেরা, বাঁকুড়ার মুসলমানেরা, আজ থেকে আপনার আব্বার সঙ্গে দেখা হলে, মায়ের সঙ্গে দেখা হলে, ভাইয়ের সঙ্গে দেখা হলে, আপনার বিবির সঙ্গে বাড়িতে গিয়ে প্রথম যখন চোখে চোখ পড়বে, প্রথম যখন দেখা হবে, আগে জিজ্ঞাসা করবে না কি করছিলে, কোথায় গেছিলে, কি কাজ আছে, কি রান্না করেছো। আমার নবী বাড়ি ফিরে সর্বপ্রথম আগে নিজের বিবিকে তিনি সালাম দিতেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আচ্ছা, বউকে সালাম দিয়ে আজকে রেসছেন, এরকম আল্লাহর ওলি কি আছেন? হাত তুলুন দেখি। মানে এখনো কারোর বিয়ে হয় নাই, কি হয়েছে সবার? এই বাবাজিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারী, তিনি রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতেন অন্য বিবিদের চাইতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন আমি দরজার পিছনে লুকিয়ে দাঁড়িয়ে থাকতাম, আল্লাহর নবী ঘরে ফিরলে আমি আয়েশা আমার বিশ্ব নবীকে আগে আমি সালাম দেব, কিন্তু আমি যখন সালাম দিতে যাব বিশ্ব নবী দূর থেকে আগে বলতেন আসসালামু আলাইকুম ইয়া আয়েশাতুল হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। ঘরে প্রবেশের আগে, ঘরে যাওয়ার আগে বাইরে দাঁড়িয়ে সালাম দাও, তারপরে বিবির সুন্দর নাম ধরে ডাকো। আর আমরা কি করি? যেন বাড়িতে বুড়ো শিয়াল ঢুকেছে, কি বুঝলেন? বউ বলছি এরম করছো কেন? আচ্ছা, ওইরকম যদি মেয়েদের সাথে ব্যবহার করে, ওদের মুড ঠিক থাকবে? হ্যাঁ, ওদের মাথা তো হ্যাং হয়ে যাবে। এত চিল্লাচ্ছ কেন? গাদা বলবে কি বলবে না? সালাম দেবো বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। এই আমলটা যেন আল্লাহ আমাদের চালু করার তৌফিক দান করুন সকলে, যেমন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন বিশ্ব নবী, যে কোরআন থেকে আপনাদের আলোচনা শোনাচ্ছিলাম, এমন একটা বিশ্ব নবী তিনি ছিলেন। তিনি ঘরে গিয়ে সালাম দিতেন, আর তিনি মানুষদেরকে, তা প্রত্যেকটা মানুষের জন্য তিনি দোয়া করতেন, কোনো মানুষের জন্য বদদোয়া করতেন না। আপনার ভাইকে দেখেছেন, এ ভাই নামাজ পড়তে যাবে না আসরের সময়? হ্যাঁ যাবো, একটু কাজ। কি কাজ? একটু সমস্যা আছে। নামাজ পড়তে যাবে, কি সমস্যা? বলছে এই কাপড়টা একটু, কাপড়ে কি আছে বলো, মোবিল টোবিল পড়েছে নাকি? না, একটু পেশাব লেগেছে। আচ্ছা, পেশাব পাক না না পাক? সবার পেশাব না পাক? বাচ্চাদের পেশাব না পাক? বুড়োদের পেশাব না পাক? হ্যাঁ, বুড়োদের পেশাব না পাক? বলতে পারছে না। বাচ্চাদের পেশাব না পাক, বুড়োদের পেশাব না পাক, এটা শুনে রাখো। কোন মৌলবী এই ফতোয়া দেওয়ার ক্ষমতা নাই। আর আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাকে প্রমাণ করে দিচ্ছি, বাচ্চাদের পেশাব নাপাক, বুড়োদের পেশাব নাপাক না। বলে হুজুর কি করে আপনি মিথ্যা কথা বলছেন? বলে দিচ্ছি, আপনার দেখিয়ে দিচ্ছি। যদি না বলতে পারি আমার গাড়িটা নিয়ে নেবেন, আমি হেঁটে বাড়ি চলে যাবো। এই দেখো হাসছে। আচ্ছা বাবা, বাচ্চারা বিছানায় পেশাব করে তো? করে করে করে। সকালবেলা ওটা মা ধোয় না ধুয়ে দেয় তো? বালিশ, কাঁথা, বেড কভার, বেডশিট, প্যান্ট, এগুলো মা ধুয়ে দেয়। কেন ধুয়ে দেয়? গন্ধ, নোংরা, নাপাক, তাই তো? রোগ জীবাণু, এজন্য ধুয়ে দেয়। কারণ মা জানে বাচ্চার পেশাবটা নাপাক, দুর্গন্ধ, সেজন্য মা ধুয়ে দিয়েছে।
আচ্ছা, বাচ্চার পেশাব যে মা ধুয়ে দিল, ধুয়ে কাঁথাটা কিংবা বেডশিটটা ভালো করে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিল, এবার ওটা কি হয়ে গেল? পাক হয়ে গেল। মানে পেশাব বাচ্চারা করলে নাপাক, আর ওর বাপ বাঁশ বাগানে পেশাব করে লুঙ্গিতে মুছে যে শুয়ে পড়লো, ওটা পাক না নাপাক? ওটা নাপাক। কে বলেছে নাপাক? নাপাক হলে আরো ধোয় না? নাপাক হলে তো আগে ধুইবে রে বাবা, কথা এই দেখো বুঝতে পারে না। ও বাচ্চা পেশাব করলে ওর মা তাড়াতাড়ি ধুইছে, আরে বাঁশ বাগানে পেশাব করে ভালো করে মুছে গিয়ে লম্বা হয়ে শুচ্ছে। ওই অবস্থায় মরলে ফেরেশতা এসে তোমারা সালাম দেবে? অথচ ইমানদার ব্যক্তি যারা, তাদের মৃত্যুর সময় ফেরেশতারা এসে সালাম দেয়। জোরে বলুন আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। 14 পারা সূরা নাহলের 32 নম্বর আয়াতে 9 নম্বর লাইনেতে আল্লাহ বলছেন, যারা ইমানদার, যারা মুমিন, যারা বিশ্বাসী, যারা খাঁটি ইমানদার ব্যক্তি, ওদের যখন মৃত্যুর সময় হয়ে যায়, মালাকুল মউত আল্লাহর কাছ থেকে এসে এরকম ইমানদার ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, ফেরেশতা যদি আমার মৃত্যুর সময় সালাম দেয়, এটা আমার জন্য খুশির সংবাদ। বলুন আলহামদুলিল্লাহ। শুধু সালাম দিয়ে চলে যায় না, কি বলে শোনো, বাকি কথা এখনো তো শোনা হয়নি। এবার ফেরেশতারা কি বলে? আল্লাযীনা তাতাওয়াফফা হুমুল মালাইকাতু তাইয়্যিবিন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যারা পবিত্র অবস্থায় পেশাব করে পানি নেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজ কাজা করে না, মিথ্যা বলে না, গাঁজা খায় না, মাল খায় না, চুরি করে না, অন্যের সম্পত্তি হক মারে না, এরকম পবিত্র ঈমানওয়ালা ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতা এসে সালাম দেয়। সালাম দেওয়ার পরে বলে, উদখুলুল জান্নাতা, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ওই ঈমানদার ব্যক্তি, চলো 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 চলো, তোমার ঘরটা জান্নাত, দুনিয়ায় তোমার ঘর না, এটা তো ওয়েটিং রুম, এটা তো পথিকের থাকার জায়গা, এটা তো বিশ্রামের জায়গা, এটা তো রেস্ট করার জায়গা। তুমি আসল জান্নাতের দিকে চলো, আসল ঘরের দিকে চলো। তুমি জীবনে ভালো আমল করেছিলে, ঈশার নামাজ পড়ে তুমি বিছানায় ঘুমিয়ে যেতে, আবার ফজরের আজানের সময় মসজিদে দৌড়ে যেতে, আবার জোহরে তুমি হাজির হতে, হালাল খাদ্য খেতে, সৎ কথা বলতে, কোনোদিন কোনো মানুষকে কষ্ট দাওনি, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করেছিলে, ভাই বোনদেরকে কখনো কাঁদাওনি, পরের মেয়েকে বিয়ে করে এনে তার সঙ্গে খারাপ আচরণ করুনি। আমি আল্লাহর ফেরেশতা তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। তুমি যে আমলগুলো করেছিলে, চলো ওই জান্নাতের দিকে। এটা এখানে বসে বসে আমি বানিয়ে বললাম, তাই তো? বানালাম। সূরা নাহলের 32 নম্বর আয়াতটা বাংলা কোরআন খুলে দেখে নেবেন। আমি যে কথাগুলো ইনশাআল্লাহ বলি, আল্লাহ বলায় প্রত্যেকটা দলিল প্রমাণ সহকারে। এর পরে যদি আপনি না মানেন, না মেনে নেন, তাহলে আমার আর কিছু করার নেই ভাই। কি বলছি বুঝতে পারছেন না? দলিল, খতিয়ান, জেল নাম্বার, তারপরে পর্চা, রেকর্ড সব হাতে দিচ্ছি, বাবা দেখ এই জমি আছে, এই দাগে আছে। এরপরে যদি তুমি কানানা দেখা পাও, তাহলে আর তোমার কিছু করার নাই। আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। শুধু সালাম দিয়ে জান্নাতের দিকে নিয়ে যায় না, ঈমানদার মুমিন ব্যক্তির মৃত্যুর সময় তাকে জান্নাতে ডেকে নেওয়া হয়। জোরে হবে না?
কাদের ডেকে নেবে? নামাজি ব্যক্তি, পরেজগার, তাকওয়া, খোদাভীরু, আল্লাহওয়ালা। আমরা সকলে নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ। পাক পবিত্র অবস্থায় থাকবো বলুন ইনশাআল্লাহ। কোনোদিন পেশাব করে নাপাক অবস্থায় ঘুমাবেন না। কোনোদিন বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, তেরেঙ্গা, গুটকা, শান্তি খাবেন না। এগুলো খাওয়া একেবারেই নিষিদ্ধ। দেখেছেন না, বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, তেরেঙ্গা, শান্তি, ওর প্যাকেটের গায়ে কি গরুর ছবি থাকে না ক্যান্সারের ছবি থাকে? আরে বলছেন না কেন? গোলাপ ফুলের ছবি থাকে। ক্যান্সার, শুধু ক্যান্সার নয়, ক্যান্সার হয়ে গলা ফুলে কেটে ছিঁড়ে রক্ত ঝুলে হ্যাঁ হয়ে গেছে, থাউমাল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কি সর্বনাশ! এতটুকু আল্লাহর দেখে ভয় নাই। আল্লাহ হেফাজত করুক বলুন আমিন। তো আমি যদি পবিত্র জিনিস খাই আর পবিত্র অবস্থায় বিছানায় ঘুমাই আর পেশাব করার পরে যদি পানি নিই, নাপাক হয়ে গেলে যদি গোসলটা আমি সেরে নিই, আমি যদি মসজিদে গিয়ে নামাজে আল্লাহর বান্দা ইমামের সঙ্গে যদি আমি জয়েন করি, আল্লাহ পাক মৃত্যুর সময় আমাকে তো ফেরেশতারা সালাম দিয়েছে, আমাকে তো জান্নাতে যাওয়ার জন্য উদখুলুল জান্নাতা বলেই দিয়েছে, চলো জান্নাতে প্রবেশ করো। শুধু এটা না, এর সাথে সাথে আমার যে পবিত্র আত্মা, আমার যে রূহ, আমার যে নাফস, আমার যে জীবন, আমার যে সবচাইতে আনন্দের জিনিস পরম যে আত্মা, এই আত্মাটা ফেরেশতারা সেদিন জান্নাতে যাওয়ার জন্য তারা সেদিন ইন্ডিকেট করে। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর এটা আছে নাকি, মানে বানাচ্ছেন? ইয়া আইয়াতুহান নাফসুল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নারায়ে তাকবীর। আপনি উপরে বসুন, পিছনে বসুন, উপরে, আরে উপরে বসুন। উফ, এখানে বসুন। পাশে না বসলে মজা লাগে? ভালোবাসার মানুষ পাশে বসতে হয়। আলহামদুলিল্লাহ। উঠে বসুন ভাই, উঠে। উফ, আপনার মুখেও দেখা পাচ্ছে না, ভাবছে লোকটা পালিয়ে গেল নাকি? হ্যাঁ বসুন বসুন। আল্লাহর কসম করে বলছি, এই যে আয়াতটা পড়লাম না, যখন যার মধ্যে ঈমান আছে, আপনি যদি কোরআনটা একা একা পড়েন আর যদি অর্থ বুঝতে পারতেন, সঙ্গে সঙ্গে আপনার চোখ থেকে অটোমেটিক পানি চলে আসতো। বলুন সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ কথা! আল্লাহ সব তো কোরআনে আছে, কোরআনের বাইরে আর কি আছে বলুন? আর আল্লাহর নবীর জীবনটাই হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলেন। 4-5 ব্যক্তি নবীর বাড়িতে গিয়েছে। আসসালামু আলাইকুম আম্মাজান। রাসূলের স্ত্রী আমাদের কে হয়? আম্মাজান। রাসূলের স্ত্রী আমাদের জন্য কি? আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। সূরা আহজাবে আল্লাহ বলছেন, আল্লাহর রাসূল হচ্ছে তোমাদের জান মাল সবচাইতে বেশি প্রিয়, আর রাসূলের বিবাহ করা বিবাহিত স্ত্রীরা হলো উম্মতের জন্য, তোমাদের জন্য আম্মা। বলুন সুবহানাল্লাহ। 4-5 গেছে, রাসূলের বাড়িতে গেছে, গিয়ে দেখছে বিশ্বনবী বাড়ি নাই। শুনছেন আপনারা? গিয়ে বললেন, স্ত্রী আম্মাজান আয়েশা, একটু রাসূলের জীবনীটা বলুন, একটু রাসূলের আদর্শটা বলুন, একটু রাসূলের ইতিহাসটা বলুন, কালচারটা বলুন। আল্লাহর নবী বাড়িতে কি করেন, কি করে ঘুমান, কি খান, আপনার সঙ্গে কি ব্যবহার করেন বলুন। সঙ্গে সঙ্গে আম্মাজান আয়েশা সিদ্দিকা তাদের প্রশ্নের কোনো উত্তর দিলেন না, একটাই কথা বললেন, ও সাহাবারা শোনো, আচ্ছা তোমরা কি কোরআন পড়েছো? তারা বললেন, হ্যাঁ আমরা ফজরের পরে কোরআন পড়ি, জোহরের সময় কোরআন পড়ি, আসরের পরে কোরআন পড়ি, মাগরিবের পরে কোরআন পড়ি, ঈশার নামাজের পরে কোরআন পড়ি। কোরআন ছাড়া আমরা বাঁচি না। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, ঈমানদার কোরআন ছাড়া তেমন বাঁচতে পারে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা আমাদের মা, তিনি বললেন, সাহাবারা তোমরা যদি কোরআন পড়ে থাকো তাহলে আমার কাছে কেন প্রশ্ন করতে এসছো? নবীর জীবনীটা 30 পারা কোরআনের মধ্যে যেটা আছে, আল্লাহর নবীর প্র্যাকটিক্যাল লাইফে তাই আছে। আজ মুসলমানদের বিবাহ আর খ্রিস্টানদের বিবাহ কোনো পার্থক্য নাই। মুসলমান ছেলেদের চুল কাটা আর ইবলিসের চুল কাটার কোনো, শয়তানের চাইতে অনেক ভালো চুল কাটে। শয়তান অনেক ভালো চুল কাটে। এই দেখুন সামনের চুলগুলো এইগুলো হাত দেয় নাই, সব এগুলো বড় বড় করে রেখে দিয়েছে, এখান থেকে কেটে নিয়ে এখান থেকে এই পর্যন্ত নামিয়ে দিয়েছে। দেখেছেন না? দেখেন নাই? দেখেন নাই? খেজুর গাছ কাটে দেখেছেন শীতকালে? হ্যাঁ, এরকম করে টেনে টেনে এরকম করে
দিয়ে আর একটা কি বুঝলেন, শয়তান বলছে হ্যাঁ রে তুই এমাল করতে কেটেছি, বলে এটা মাই হেয়ার স্টাইল। রাস্তা বলে কবরে আয়, লুঙ্গি ড্যান্স করাবো, এ কি হেয়ার স্টাইল? ছি 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 ছি। মুসলমানের সঙ্গে কোরআনের একদম ম্যাচিং থাকবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন তোমরা কোরআন যদি পড়ে থাকো তো নবীর জীবনী জিজ্ঞাসা করছো কেন? শুনছেন আপনারা? নবী কিভাবে খায় কোরআনে তো আছে, নবী কিভাবে ঘুমায়, মানে যেটা কোরআন আর ওটাই আমার বিশ্ব হাবিব বিশ্ব রাসূল, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো প্রত্যেকটা মুসলমানকে প্র্যাকটিসিং মুসলমান হতে হবে, অনুশীলন করতে হবে, এক্সারসাইজ করতে হবে। কি এক্সারসাইজ? দিন নিয়ে, ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে, কোরআন নিয়ে, নবীর জীবনী নিয়ে। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আজকের চোখটা খুলে দিয়ে যাচ্ছি, এটা কোনো বক্তা হয়তো আপনাদের এলাকায় বলেছে কি জানি না, দুটো বই আপনি কিনবেন। কটা? জোরে বলেন। এক, বাংলা কোরআন শরীফ প্রত্যেকটা মুসলমানের বাড়িতে যেন থাকে। 400-500 টাকা দাম নেবে। যে কোনো লাইব্রেরিতে গিয়ে খোঁজ করবেন, যখন কলকাতায় যাবেন বা আরো বিভিন্ন জায়গায় যাবেন, কিনে নিয়ে আসবেন। কি বললাম? বাংলা কোরআন। আরেকটা বই কিনবেন, আরেকটা শ্রেষ্ঠ কিতাব কিনবেন। ওই কিতাবটার নাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। কার জীবনী বলেন? বিশ্বনবীর জীবনী। এটাও বাংলায় বার হয়ে গেছে। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনার বাড়িতে আপনি হয়তো বাংলা পড়তে পারেন না, আপনার যে ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, যে মেয়েটা এইচএস পড়ছে, যে ছেলেটা ক্লাস 8 এ পড়ে, ও বাংলা পড়তে পারে কি পারে না? পারে পারে পারে। ওকে যদি বলেন বাবা আল্লাহ কি বলেছে এক পৃষ্ঠা একটু পড়ো দেখি শুনি, আল্লাহ তো আরবি বলেছে, রসুলের ভাষা তো আরবি, কোরআনের ভাষা তো আরবি, আমাদের ভাষা কি বাংলা। আর আজকের ভাষা দিবস জানেন, আজকের বিশ্ব ভাষা দিবস, বাংলা যে ভাষা সেই ভাষা দিবস আজকে বাঙালিদের জন্য। তো এই বাংলাটা একটু পড়ো দেখি। আর নবীর জীবনী, নবীর যে আদর্শ, অনেক তো জলসায় শুনেছি, 1 পৃষ্ঠা করে পড়ো। আপনি একটা বছর সন্ধ্যার পরে সির্ফ অনলি ফর 10 মিনিটস নবীর জীবনী থেকে 1 পৃষ্ঠা আর আল্লাহর কিতাব থেকে 1 পৃষ্ঠা করে পড়ুন। ইনশাআল্লাহ 1 বছর পরে ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে, কোরআন সম্পর্কে, নবীর জীবনী সম্পর্কে আপনার দিলের উপরে, আপনার দিলের মধ্যে আল্লাহ এবং রাসূলের প্রতি একটা মহব্বত তৈরি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পড়তে হবে বাবা, পড়া ছাড়া উপায় নাই। আমরা মুসলমানরা সবচাইতে কম বই পড়ি। আমরা বাঙালিরা পড়তে পছন্দ করি না, কিন্তু শুনতে পছন্দ করি। কটা মুসলমানের বাড়িতে বাংলা কোরআন আছে বলুন? কে কিনে? এই একটা আরবি কিনে রেখেছে, মেয়েরা শবে বরাত রাত্রে পড়বে, পড়ে চুমুটুমু খেয়ে রেখে দিল, 800 বছর আবার হবে। এই সেলিমের মা মরে গেছে, হায়দারের মা, হারাধনের মা, হারুনের মা, সব যা কাঁদ। এবার মেয়েরা বলছে কতক্ষণ আর কাঁদা যায়, অনেক তো কেঁদেছি, করে শিবটা পার কর। এবার লাশের কানের কাছে বসে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। লাশ বলছে চুপ কর, তোর যা গলা আর ভালো লাগে না, চুপ কর। কি পড়া? এই জন্য আমরা কোরআনটা বাড়ি রেখে দিয়েছি। প্রত্যেক দিন কোরআন পড়বেন, ঈমান বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জীবনী কিনবেন আর একটা বাংলা কোরআন কিনবেন। সকলে ইনশাআল্লাহ বলুন তো। টাকা যদি না থাকে, ফোনের মাধ্যমে প্লে স্টোর রয়েছে, আছে না? বিভিন্ন অ্যাপস যেখান থেকে ডাউনলোড করি, যারা স্মার্টফোন ব্যবহার করে যুবকেরা, কি গো প্লে স্টোর আছে না নাই? ওখানে বাংলা কোরআনের অনুবাদ চাইবেন, দিয়ে দেবে। আমার এই ফোনটা যেটা বার করলাম না, ফোনটার দাম বেশি নয়, 20-25 হাজার টাকা দাম, কিন্তু এর মধ্যে কয়েক লক্ষ টাকার কিতাব আছে, কয়েক লক্ষ টাকার কিতাব। আমি তো এই গাড়িতে 6 ঘন্টা সফর করলাম, এই 3টের সময় বার হয়েছি, 9:30 এসেছি। তো আমি গাড়িতে কি ঘুমিয়ে ঘুমিয়ে সারা পথ আসবো? আমি তো পড়ে পড়ে আসবো। পড়ার সময়টা কই? এই গেলাম, আবার যেতে যেতে সকাল হয়ে যাবে, আবার কালকে। আমার তো পড়াশোনা করতে হবে। এই জন্য অনুরোধ করছি, আপনাদের চোখটা খুলে দিয়ে যাচ্ছি, বিশেষ করে যুবকদের, শিক্ষিতদের, আপনার বাড়িতে যেন একটা ভালো ইসলামিক বই থাকে। কোরআনের অনুবাদ পড়ুন, বিশ্বনবীর জীবনী পড়ুন, সাহাবাদের জীবনী পড়ুন, ওলিদের জীবনের আদর্শ পড়ুন, মুসলমানদের ইতিহাস পড়ুন, আমাদের বাপদাদারা কি ইতিহাস তাদের ছিল, আমাদের হাক্কানি ওলামারা, মুজাদ্দেদ যেমন আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, সুফি ফতে আলী ওয়াইসি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আতাহ আল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, কত বড় বড় আল্লাহর ওলি। এদের জীবনী পড়লে আপনার জীবন পাল্টে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু পড়বেন, পড়াশোনা করবেন তো ইনশাআল্লাহ।
করলে আপনাদের লাভ। তাহলে কি শোনাচ্ছিলাম? মৃত্যুর সময় আমাদের যে আত্মা, ওই আত্মার অবস্থাটা কি হয়? যারা ঈমানওয়ালা, যারা পবিত্র, যারা নামাজি, যারা পরেজগার, তাদের আত্মার কাছে আল্লাহ কি বলে জানেন? ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে হবে না নাকি রবিবার বলবেন বলে বসে আছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আবার শুনুন, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলে। গান শুনে ছেলেরা চোখ থেকে পানি ফেলছে। কি গান, ছাগল কথাকারে। গানে আর কি আছে? একটা গান কেউ বারবার শোনে? এই তো আমাদের বীরভূমের সেই, ওর নামটা কি গো? কথা বলে না? কাঁচা বাদাম খুব মালটা লাফাচ্ছিল দুদিন। ও কেউ আর শোনে? কথা বলে না? আর কেউ শোনে? ওর বাদাম ফেসে দেখি বাদাম বিক্রি করছে কদিন আগে। আর রানু মন্ডল রানাঘাটের দিন কত খুব ভাইরাল হয়েছিল। ওর যত ভাইরাল গান হোক, জীবনে বেশি দিন লোক শুনবে না। কিন্তু কোরআন যতবার পড়বে, যত 100 বার সূরা ফাতিহা পড়ুন, আবার যদি সূরা ফাতিহা পড়া হয় আবার নতুন লাগবে, মজা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন কোনদিন পুরাতন হয় না, যত শুনবেন তত মজা। সুবহানাল্লাহ। এমন জাদু রয়েছে কোরআনে, এমন মুজিজা রয়েছে কোরআনে। আবু জেহেল, আবু লাহাবের মতো কট্টর দুশমন গুলো আল্লাহর নবী যখন মক্কা শরীফে সারা রাত যখন কাবা শরীফের নামাজ পড়তেন, কোরআন পড়তেন, আবু জেহেল, আবু লাহাব, উদবা, সাইবা, এরা সারা দিন নবীর পিছনে গীবত করত, নবীর বিরুদ্ধে সমালোচনা করত। আর রাত হলে শয়তানগুলো মুখে মাস্ক পরে কোরআন শুনতে দাঁড়িয়ে যেত। জানেন না? আবু জেহেল, আবু লাহাব, উদবা, সাইবা সারা দিন নবীর পিছনে যত ষড়যন্ত্র আছে, যত অভিসন্ধি আছে, যত দুরভিসন্ধি আছে, যত রকমের ষড়যন্ত্র, জাল একদম পুরো পাখির মতো বুনে ফেলতো। আর সন্ধ্যার পরে চাদর মুড়ি দিয়ে মুখে মাস্ক জড়িয়ে, মাফলার জড়িয়ে গিয়ে আল্লাহর নবীর কাবা শরীফের পাশে বসে বসে কোরআন শুনতো। এরা শুনতে শুনতে দাঁড়িয়েছে, শুনবে, একটু বসি, আর একটু শুনে বসি, এই বসবো বসবো করে সকাল হয়ে গেছে, তারপরে পর্যন্ত যাওয়ার সুযোগ পেত না। কেন? এ কোরআন হলো সম্পূর্ণ আমার আল্লাহর বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর অনেক তো শুনলেন, এবার ব্যাখ্যাটা বলুন। কোরআন কি শোনাচ্ছে? ঈমানদার মুমিন ব্যক্তির ইন্তেকালের সময় কি হবে? ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, ও পবিত্র আত্মা, ও আমার সন্তুষ্টি আত্মা, হে নাফসু মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ পাক মৃত্যুর সময় ঈমানদার মুমিনকে বলবে, ও ঈমানদার মুমিন ব্যক্তি, ও ঈমানওয়ালা নামাজি ব্যক্তি, তোমার আত্মাটা, তোমার পবিত্র আত্মাটা সন্তুষ্টি চিত্তে, খুশি মনে তুমি আল্লাহর উপরে রাজি হয়ে, আল্লাহকে রাজি খুশি করে বার হয়ে এসো, চলে এসো, চলে এসো। কোথায় চলে এসো? তুমি দুনিয়াতে ফাদখুলি ফি ইবাদি, দুনিয়াতে আল্লাহর ইবাদতের মধ্যে প্রবেশ করো। আর ওয়াদখুলি জান্নাতি, আর আখিরাতে তুমি জান্নাতে প্রবেশ করো। দুনিয়ায় যাদের মসজিদে পাবেন, আখিরাতে জান্নাতে পেয়ে যাবেন। পাকা হিসাব। কি বলছি বুঝতে পারছেন না? তুমি তৃণমূলের জন্য ঝান্ডা ধরবে, তৃণমূলের জন্য দেয়াল লিখবে, পার্টির মিছিল করবে, দুই একটা মার খাবে, যখন পঞ্চায়েতে মালগুলো আসবে আগে তোমার বাড়ি যাবে না? যাবে না? আরে বলছেন না কেন? যাবে না? আগে আমার বাড়ি আসবে। ভালো ভালো ছাগল, ভালো ভালো গাছ, ভালো ভালো ফুলের এগুলো বিভিন্ন রকম সরকারি যে প্রকল্প, এখন তো প্রকল্পের অভাব নাই, জন্ম থেকে মৃত্যু প্রকল্প চলছে। কি গো ভাই? আর তুমি এই বিরোধিতা করবে, অন্য উদাহরণ দিচ্ছি, সিপিএম করছো, বিজেপি করছো, আটটা দল করছো, আর যখন ভালো ভালো মালগুলো আসবে তোমার ডাকবে, যদি বলে একটা দাও, মেরে মুখ থাবড়ে বলবে কি বলবে না? তুমি যদি দিনের পথে থাকো, মরণের পরে আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজাটা খুলে রেখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে জান্নাতের দরজা
খুলে রেখে দেবে, কি কথা বলছেন? চলুন কোরআনটা শুনিয়ে দিই। ওয়াসিকাল্লাযীনা তাকাও রব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 73 নম্বর আয়াত, সূরার নাম জুমার। আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাও রব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা দুনিয়াতে আল্লাহর দেখে ভয় করত, আল্লাহর কথা শুনলে যারা হারাম পথটা ছেড়ে দিত, আল্লাহর কথা অনুযায়ী চলেছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল, রমজানের রোজা ছিল, মিথ্যা বলতো না, সুদের মাল খেত না, বিয়ের সময় শ্বশুরের ঘাড়ে বাঁশ দিয়ে 3 লাখ টাকা নেওয়া মুসলমান আছে না নাই? বাঁকুড়ায় নাই, 24 পরগনায় আছে, আছে আছে। আর এখন ধাপ্পা পাবার যে ঘটক মালগুলো আছে, বলছে ছেলে দেখেছো A1 কোয়ালিটি, বললে কি পাস, বললে HS পাস, বললে নামাজ কালাম পড়ে, বললে হ্যাঁ খুব পড়ে, সারা রাত পড়ে। কি বলে? সারা রাত পড়ে। তা মেয়ের বাপ মনে করে তাহলে ভালো ছেলে, সারা রাত পড়ে মানে খালি সব রাতটা পড়ে, সারা বছর পড়ে। কি বুঝলে? বিয়ের পরে মেয়ে বুঝতে পেরেছে মালটা পিওর গাঁজাখোর। কি সব বানাস হয়ে গেছে, বুঝতে পারছেন? বুঝতে পারলেন না? এই বাবা, আর এই ছেলে বিয়ের সময় মেয়ের বাপের বাড়ি থেকে পাকা 2 লাখ টাকা ক্যাশ নিয়েছে। আর কি নিয়েছে? একটা ভার্সন 4 বাইক নিয়েছে। আর কি নিয়েছে? সোনার চেন নিয়েছে গলায়। আর কি নিয়েছে? সোনার আংটি নিয়েছে। আর ঘরের আসবাবপত্র, ওয়াল ফার্নিচার, পুরো সমস্ত ফার্নিচার গুলো সব সাজিয়ে নিয়েছে। নিয়ে বলছে রাসূলের সুন্নাত অনুযায়ী বিয়ে করছি। ছাগল মাথা মেরে ভেঙে দেবে ফেরেশতারা কবরে গেলে। রাসূল এরকম মাল তোমার কাছে জোর করে নিতে বলেছে? আর বরযাত্রী যাচ্ছে বিয়ের সময় 5 থেকে 6 জন থেকে 8 জন যাবে। জুমার দিন বিয়ে হবে, মসজিদে বিয়ে হবে, যাকে বিয়ে করবেন ক্যাশ দেনমোহরটা দিয়ে নিয়ে চলে আসবেন। এটাই নবীর সুন্নাত ছিল। সুন্নাতকে উড়িয়ে দিয়ে আব্দুল কাদের জিলানীর মতো পাগড়ি পরেছে, খাজা মঈনুদ্দিন চিশতির মতো পাঞ্জাবি পরেছে, ফুরফুরার পীর সাহেবদের মতো একটা হাজি রুমাল কাঁধে ঝুলিয়ে নিয়েছে, নিয়ে মুখে কাপড় দিয়ে বর বসে আছে। আর বিয়ে করতে গেছে 170 জন বরযাত্রী। যায় না, যায় না। তবে আপনাদের এখানে এরকম আসে না, 4-5 জন আসে। তো হারাম, নাজায়েজ। নবী বলেছেন ইন্না আযমান নিকাহ বারাকাতান আইসারু মুনা, ওই বিয়েটা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দ যে বিয়েতে সবচাইতে কম খরচে হয়। ইসলামে বিয়ের জন্য 2টো লোক লাগে। কটা লোক লাগে তাড়াতাড়ি বলুন। এই যুবক ছেলেরা যারা বিয়ে করনি শোনো, এরকম সহজ করে তোমাদের কেউ বলবে না। ছেলে আর মেয়ে দুজনে সাবালক, অ্যাডাল্ট, সাবালিকা, উপযুক্ত হয়ে গেছে। 2টো মুসলমান বেটা ছেলে, বয়সপ্রাপ্ত মুসলমান বেটা ছেলের সামনে দাঁড়িয়ে ছেলেটা যদি বলে আমি তোমার স্বামী, আর মেয়েটা যদি বলে আমি তোমার স্ত্রী, দুজনে মেনে নিলাম। 2জন সাক্ষী যদি বলে হ্যাঁ শুনতে পেলাম, ব্যাস বিয়ে হয়ে গেল। জোরে বলুন। এত আসতে, এত বড় একটা খুশির সমাজে শোনা আসতে বললে কি গো? এটাই বিয়ে। বলে হুজুর খুতবা, বিয়ের খুতবা হলো সুন্নাত, আর জুমার দিনের খুতবা হলো ওয়াজিব। জানেন না? কি সব বানাইছে সব। জুমার দিনের খুতবা শোনা ওয়াজিব, আর ঈদের আপনার এই বিয়ের খুতবা সুন্নাত। এত সহজ বিয়েটা টেনে টুনে 3 লাখ টাকা খরচ। এগুলো করবেন না, ছোট্ট করে বিয়ে করবেন। বলুন ইনশাআল্লাহ। যেটা শোনাচ্ছিলাম আল্লাহওয়ালা ভাইরা, যারা আল্লাহর দিকে ভয় করবে তারা মায়ের পেটের বোনের জমি মেরে খাবে? খাবে? জীবনে খাবেন।